আমার ভাই স্বপন কারাগারে, আমার ভাইকে রেখে আমি পরীক্ষাতে বসতে পারবো না না না। 1952 থেকে 71 পর্যন্ত যখন ছাত্ররা দমে নেই, আজকে 2024 2040 পৌঁছায় ছাত্ররা দমবে না। আমি বলবো আপনারা এক একজন এক একটা প্রধানমন্ত্রী, আপনারা এক একজন একটা প্রধানমন্ত্রী। আমরা রাজাকার না, আমরা সন্তান রাজাকার না, রাজাকার না। আমাদের সন্তান রাজাকার না। আমাদের সন্তানকে রাত্রে 3টার সময় কেন ধরে নেওয়া হয়, এর জবাব প্রশাসন দিতে হবে। সকল ছাত্রছাত্রী, সকল শিক্ষককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। আমি খুবই শর্টে একটা কথা বলবো। টেলিভিশনে আইনমন্ত্রী বারবার বলছে শিক্ষার্থীদের বিপক্ষে কোনো মিথ্যা মামলা দেওয়া হবে না, যে মিথ্যা মামলা দেওয়া সেগুলো প্রত্যাহার করবে। তিনি কি তার কথা রাখতে পেরেছেন? এই ধরনের মিথ্যা কথা আমরা কি মানতে পারি? আমাদের ভাইদের ধরে নিয়ে যাচ্ছে, বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। নিরাপত্তা কোথায় সরকার থেকে? তারা বারবার বলছে সরকাররা যে আমাদের নিরাপত্তা দিচ্ছে, নিরাপত্তা আজকে কোথায়? আমিও জানতে চাই, সবাই জানতে চায়, জানতে চাই, জানতে চাই, জানতে চাই, জানতে চাই। আর আমাদের বাবা ট্যাক্সের টাকা দিয়ে আপনারা আমাদের উপর গুলি করতেছেন। এই দেশটা কারোর বাপের না, এই দেশটা সবার, জনগণের। আমার ভাই মুক্ত হবে, এরপর আমরা সবাই মিলে পরীক্ষা দিতে বসবো। কি দোষ ছিল আমার ভাই স্বপনের, স্বপ্নর কি দোষ ছিল মুগ্ধ ভাইয়ের? যে মুগ্ধ ভাই সামান্য পানি বিলাই বেড়াচ্ছিল। একটা স্বাধীন দেশে একজন পিপাসা যে পায় তাকে পানি খাওয়ানো কি অপরাধ? এ দেশে একজন তৃষ্ণার্ত মানুষকে পানি খাওয়ানো কি অপরাধ? একটা ছোট্ট 6 বছর মেয়ের ছাদে যাওয়া কি অপরাধ? একটা ছোট্ট মেয়ের জানালার শিক ধরে দাঁড়ায় থাকে কি অপরাধ? তাদের কি অপরাধ ছিল যে তারা গুলিবিদ্ধ হলো? তাদের কি অপরাধ ছিল? আমাদের এখন প্রধান দাবি, আমাদের যত এইচএসসি পরীক্ষার্থী আছেন, শুধুমাত্র রাজুকের না, সারা বাংলাদেশের যত এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের সবাইকে আগামী কার্যদিবস রবিবারের ভিতরে মুক্তি চাই, 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 মুক্তি চাই। মুক্তি চাই, মুক্তি চাই। 1952 থেকে 71 পর্যন্ত যখন ছাত্ররা দমে নেই, আজকে 2024 2040 পৌঁছায় ছাত্ররা দমবে না। একটা কথা মাথায় রাখেন, শেষ কথা, একটা প্রিজন ভ্যান ঢুকবে, 2000 মানুষের তো এক প্রিজন ভ্যানে জায়গা দিতে পারবেন না। এই যে কেন্দ্রীয় কারাগার, যখন লাখ লাখ ছাত্ররা বলবে আমাকে হাতকড়ি পরান, সবাইকে বললাম জায়গা দিতে পারবেন না। সময় আছে, গরম তেলে পানি ঢালবেন না। আজকে আপনারা আমার ছেলের জন্য বা অন্যান্য আমার সন্তান সমতুল্য যারাই এই কোটা আন্দোলনে অ্যারেস্ট হয়েছেন বা আঘাতপ্রাপ্ত হয়েছেন বা রক্ত ঝরাইয়েছেন, আমি ওনাদের সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আপনাদেরকে সবাইকে। আমাদের প্রিন্সিপাল স্যার আমাকে বলছেন যে আইজি ছাড়া আপনার সন্তানের মুক্তির জন্য আমি এমন কোনো কেউ নাই যাকে বলি নাই। হ্যাঁ, আমার সন্তান, আপনার ছেলে আমার সন্তান। আমার ছেলে রাজুকে ভর্তি হয়েছে, আজকে রাজুকের ছেলেরা এখানে আসছেন। হ্যাঁ, আমি অত্যন্ত গর্বিত যে আপনারা বাবা, আপনারা যারা আসছেন, যারা আপনার এই রাজুকের স্টুডেন্ট, আসলে আপনারা একটা এদেশের একটা মুকুটহীন সম্রাট। আমি বলবো আপনারা এক একজন এক একটা প্রধানমন্ত্রী, আপনারা এক একজন একটা প্রধানমন্ত্রী। আমরা রাজাকার না, আমরা সন্তান রাজাকার না, রাজাকার না। আমাদের সন্তান রাজাকার না। আমাদের সন্তানকে রাত্রে 3টার সময় কেন ধরে নেওয়া হয়, এর জবাব প্রশাসন দিতে হবে। আমার সন্তানের ফর্ম টিচার, আমার সন্তানের ফর্ম টিচার, উনি অক্লান্ত পরিশ্রম করছেন। উনার আর প্রিন্সিপাল স্যারের বা আপনাদের অবদান আমি জীবনে ভুলতে পারবো না, অনস্বীকার্য এটা। হ্যাঁ, সমস্ত শিক্ষার্থী ভাইরা, আমার বাবারা, আমার সন্তানের মতো, হ্যাঁ, তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও। তোমরা সৎ পথে আসো, সতের জয় হবেই, হবেই, হবে, হবে। আমাকে শিক্ষামন্ত্রী সাহেবও ফোন করেছিলেন
হ্যাঁ, তো উনি বললেন আপনার সন্তানকে কেন যাইতে দিলেন। আমি বললাম দেখেন স্যার, আমার সন্তানকে আমার সন্তানের অধিকারের জন্য সে গেছে, ও আমার জন্য কিছু করতে যায় নাই। আমাকে কোনো ফ্লড বা রাজুকের কোনো ফ্লাডের জন্য ও যায় নাই। ও গেছে তার অধিকার, তাদের অধিকার, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য। এবং এদেশে যত আন্দোলন হয়েছে 52 থেকে ধইরা, সব আন্দোলনের মূলে ছাত্ররা, এবং ছাত্ররাই এই আন্দোলনের অগ্রদূত, এবং ছাত্ররাই পারবে এই দেশে